গতকাল রাত্রে আপনাদের ভাইয়া সমিতির থেকে অনেকগুলো গোস্ত নিয়ে আসছে এবং কি সাথে ভুঁড়ি নিয়ে আসছে। তো সেইগুলাই আজকে সারাদিন ভরে কাজ করলাম, পরিষ্কার করলাম, থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো সকাল সকাল আপনাদের ভাইয়া নিয়ে আসলো অনেক অনেক মাংস একসঙ্গে। আসলে সমিতির মাংস আমাদের কিছুদিন পর পরে আনে, আর আমাদের হচ্ছে 2 নাম দেওয়া, যেহেতু অনেক মাংস একসঙ্গে। এখানে দেখেন একদমই 2 ভাগা। তো 2 ভাগে প্রায় 15-16 কেজি মাংস হবে। তো এটাই নিয়ে সকালে বসে পড়লাম, কারণ এটা গতকাল রাত্রে মাংসটা আনা হয়েছে। তো অনেক রাত্রে এনেছে যেহেতু, তো আসলে পরিষ্কার করতে সময় পাইনি। সকালবেলা নাস্তা শেষ করেই বসে পড়লাম। আমরা প্রতিটা মেয়েই বাবার ঘরে কিন্তু রাজকন্যা থাকি, কিন্তু স্বামীর ঘরে এসে কিন্তু সেই রাজকন্যাটা থাকে না। কারণ আমরা বাবার বাড়ি থেকে কিন্তু খুব কম মেয়ে কিন্তু কাজ শিখে খুবই কম আসি, কারণ কোনো বাবা মাই কিন্তু সন্তানকে দিয়ে কাজ করাতে চায় না। তো আমরা কিন্তু শ্বশুর বাড়িতে এসে কিন্তু আস্তে আস্তে দায়িত্ব পালন করতে শিখে যাই, এবং কি আস্তে আস্তে সব কাজ কিন্তু করতেও কিন্তু শিখে যাই। মায়ের কাছে থাকা অবস্থায় মার একটু জোরে কথা শোনাও কিন্তু আমরা সহ্য করতে পারতাম না, রাগ করে বসে থাকতাম। সেই মেয়ে কিন্তু একসময় সংসারে এসে, আলাদা সংসার হয়ে এসে শাশুড়ি, ননদ বা স্বামীর অত্যাচার সহ্য করেও কিন্তু আমরা এমন অনেক অনেক মেয়েরা কিন্তু সংসার করে যাই। একটা সময় কিন্তু সেগুলো সহ্য করে সংসারটা টিকে রাখি। আর এটাই হচ্ছে মেয়েদের জীবন। বেশিরভাগ মেয়েরই কাজ শিখে শ্বশুর বাড়ির কুটো কথা শুনতে শুনতে। কারণ একটা মেয়ে যত কাজই শিখে যাক না কেন, কিন্তু শ্বশুর শাশুড়ির মন কখনোই কিন্তু পাওয়া যায় না, শ্বশুর শাশুড়ির মন কখনোই ভরানো যায় না। তারা কিন্তু প্রতিটা কাজে, বৌমাদের প্রতিটা কাজে কিন্তু খুঁত ধরে, বৌমারা কাজ পারে না। এটা কিন্তু প্রতিটা শাশুড়িরই হচ্ছে একটা ডায়লগ। তো এই কথাগুলো শুনতে শুনতে কিন্তু আমরা মেয়েরা প্রত্যেকটা দায়িত্ব পালন করতে শিখে যাই, কাজ করতে শিখে যাই। আচ্ছা, যাই হোক, আপনাদের সাথে অনেক বকবক করেছি। বকবক করতে করতে কিন্তু আমার এদিকে মাংস কাটা একদমই কমপ্লিট। চলে আসলাম ভুঁড়ি বাছার জন্য। তো এই যে ভুঁড়িটা, আমি একসময় কিন্তু এই ভুঁড়িটা দেখলে এত আমার বমি আসতো। আমি কখনো ভুঁড়িটা খেতে খুবই পছন্দ করতাম, কিন্তু আসলে বাছা কখনো দেখিনি। আর বাছা যখনই দেখেছি তখন থেকে আমি ভুঁড়ি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু এটা এত এত স্বাদ, আসলে এটা না খেয়েও পারি না। কিন্তু এখন এই ভুঁড়ি বাছাটাও হচ্ছে আমার কাছে পান্তা ভাতের মতো। কারণ ওই যে বললাম যে মানুষ সময়ের সাথে সাথে কিন্তু দায়িত্ব শিখে যায়, কাজ করা শিখে যায়, আসলে সব কাজই শিখে যায়। এটা আসলে আমি মনে করি যে সময়ের সাথে সাথে একটা মানুষ পুরো পরিবর্তন হয়ে যায়। কারণ এক সময় আমি যে কাজগুলোকে ভয় পেতাম, সে কাজগুলো এখন আমার কাছে একদমই পান্তা ভাতের মতো, একদম ইজিলি। কারণ ওই যে সময়ের সাথে সাথে বলেই দিলাম যে সময়ের সাথে সাথে আমরা প্রত্যেকটা মানুষই দায়িত্ব শিখে যাই। আর যদি আমরা মা হই, মা হওয়ার পরে কিন্তু একটা মেয়ের কিন্তু পুরো পরিবর্তনটা চলে আসে। তো যাই হোক, আমার কিন্তু অনেকটা সময় লেগে গেছে। এই যে মাংস কাটতে কাটতে ভুঁড়ি কিন্তু বেশিক্ষণ লাগে নাই। তো যাই হোক, আমার কিন্তু কাটা কমপ্লিট। এই যে দেখেন, আমি আলাদা সলিড এগুলো মাংস বিরিয়ানি রান্না করব, এবং কি কাবাব বানাবো, এবং কি সাথে কিছু পিঠা, মাংস পিঠা বানাবো। তার জন্য কিন্তু আমি আলাদা সলিড মাংস কতগুলো রেখে দিয়েছি, আর এগুলো হচ্ছে পুরোটা মাংস। এবং কি এই যে দেখেন, আমার কিন্তু সম্পূর্ণ ভুঁড়িটাও কিন্তু বাছা হয়ে গেছে। আর ভুঁড়িটা অনেক সুন্দর করে কিন্তু দেখেন একদম পুরো পরিষ্কার সাদা ধবধবা হয়ে গেছে। আর আমি কিন্তু কখনোই চুন দিয়ে পরিষ্কার করি না, সম্পূর্ণটা গরম পানি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি। যাই হোক, এখান থেকে বেশিরভাগ গোস্তটাই রান্না করব, কারণ আপনাদের ভাইয়া সকালবেলা বলে গেছে যে বেশি করে রান্না করতে। আর এই যে দেখেন, গোস্ত মানে কিন্তু আমি বেশিরভাগই মাটির চুলায় রান্না করার চেষ্টা করি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি শেয়ার করে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।